গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের আমাদের যাওয়ার পালা। আজকের হচ্ছে রোববার, আর এখন বাজে সকাল 5:50। আর আমি আমাদের ব্যালকনির থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো হাওয়া বাতাস সব আছে, কিন্তু একটু মেঘলা মেঘলা আছে। জানি না আজকে বৃষ্টি হবে কি না, তবে এই দুদিন তো বৃষ্টি হয়নি, ভীষণ ভালো কাটিয়েছি। আর এইখান দিয়ে আমাদের সমুদ্রটা দেখা যায়, কিন্তু এখানে ধরবে না এতটা ইস্যুতে ক্যামেরায় দেখাচ্ছি না। আমি সকালবেলা ভাবছি চলো তোমাদেরকে সাথে করে সমুদ্রটা দেখে নিই। আর আমাদের আজকে 10টাতে ট্রেন, তো আমরা আজকে বেরিয়ে যাব সকাল সকাল। চলো সমুদ্রে যাবো যখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সবাই সকালবেলা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। বললাম না সকালবেলা একটু মেঘলা মেঘলা করছে। আর দেখো আরে কালকে রাত্রিবেলা 3:30টার সময় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, আর তার মধ্যে বেরিয়ে পড়েছি। ভাবলাম আজকে বেরিয়ে যাব, একটু সমুদ্র দেখা করবো না সমুদ্রের সাথে, তার জন্য সবাই বেরিয়ে গেছে। খুব ঝিরিঝিরি পড়ছে, কিন্তু ওই ছাতাটা নিতে হচ্ছে আর কি। চলো এই একদম এসে গেছে যে সামনে, তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ওই যে দেখো এই দেখো সমুদ্রে একদম পুরো জোয়ার এসে গেছে, একদম কাছে চলে এসছে। কোনো বালির চর দেখা যাচ্ছে না, কিন্তু একদম সামনে চলে আসছে। একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। ওই দেখতে পাচ্ছে, এই দেখো সবটা শেয়ার করে দিচ্ছি। দেখো এদিকে দোকানপাট সমস্ত কিছু খুলে গেছে, ডাবের দোকান থেকে শুরু করে সব কিছু খুলে গেছে। আর এই যে সেই মন্দির, একদম সি বিচের পাশেই মন্দির। আর এদিকে টোটো দাঁড়িয়ে রয়েছে মোহনায় নিয়ে যাওয়ার জন্য। আর মোহনা তো জানে, কালকে আমরা দেখছি। দাদা এই যে মুখটা ফ্রন্টে করুন, হ্যাঁ গুড মর্নিং করে দিই। তোমরাও আমার সাথে সাথে দেখো কি বিউটিফুল জায়গা। তোমরাও পারলে এসো, ঘুরে যেও। চা না খেলে আমার চারজনারটা ঢেলে দিলাম, ঠিক আছে। কার মধ্যে চিনি দিলাম কি জানে। এইটা এটা আমারটা চিনি আছে, এটার মধ্যে চিনি আছে মনে হয়। কার মধ্যে চিনি দিয়েছে নিপুদা ভুলে গেছে। নিপুদা এই যখন ভুলে গেলে তো মহা ঝামেলা, সব কিছু যদি ভুলে যায়। এই যে এবলা হবলা যদি ভুলে যায়, এবলা বললাম ওবলা ভুলে গেলাম, মধ্যে ঝামেলা আছে। মর্নিং তো সালা ঘুমের গঙ্গা দিয়ে রয়েছে একদম। গুড মর্নিং। মামা বিস্কুট দাও। সকালবেলা ব্রেকফাস্টে, এইটা ব্রেকফাস্ট ঠিক না, এটা হ্যাঁ হ্যাঁ টি টাইম। এখন চা দিয়ে শুরু করলাম আমরা, টি পার্টি চলছে। তারপরে ব্রেকফাস্ট আসবে 8:30টায়, তাই তো দাদা? হ্যাঁ 8:30। উনি এখনও বিছানায় বসে বসে অবশ্য সব কাজকর্ম সেরে নিল। ওই যে গোছানো গাছানো, আজকে তো জানোই একটু গোছানোর ব্যাপার থাকবে। সব গুছিয়ে নিল, নিয়ে নিশ্চিন্ত মনে 1 কাপ চা আর বিস্কিট খাচ্ছে, খেয়ে নিচ্ছি। এরপরে আসবে ব্রেকফাস্ট। যদি এরকম 2-3 করে 4 করে দিন যেত ভালো। বাবা প্রত্যেক মাসে নাকি ও ঘুরতে বেরোবে, বোঝো বড় মাসে। চাটা এখন খালি চা, হ্যাঁ প্রত্যেক মাসে। এখন আমাদের শেষ মুহূর্ত, প্রায় 9টা বাজে ওই জন্য। আর এরা এখন গোছগাছ সব রেডি, ওষুধপত্র ঠিকঠাক মতন। আর এদের মিরারটা দেখো এইখান থেকে শুরু হয়ে এই প্রান্ত, হ্যাঁ এই
এত বড় একটা মিরার দিয়েছে। আর এদের বারান্দা হচ্ছে এই যে এটা, এখান থেকেও সেম একই রকমের। আমাদের সহযাত্রী যারা তাদের রুমে আসলাম। এই দেখো এখন আমাদের ব্রেকফাস্ট আসবে। তখন তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এক রাউন্ড, এখন ব্রেকফাস্ট আসবে, খেয়েই আমরা রওনা দেব। আর এই যে জলগুলো দিয়ে গেছে, এই জলগুলো বোধহয় একদম ফুলফুল হয়ে রয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই দেখো ডিমের পোচ, সবজি মানে এই যে আলু পরোটার সাথে তরকারিটা খাবো না, সেই তরকারি, এই যে ডমর ডিমের পোচ, তারপরে ব্রেড টোস্ট, আচার, চিনি, চা সব চলে আসলো। তো আর ডিমের অমলেটও ছিল, জানো তো, ডিমের অমলেটও ছিল। আর যাই হোক আমি ভীষণ টেনশন করছিলাম যে কতক্ষণে রুমে গিয়ে আমার আবার একটু অল্প কিছু গোছগাছ রয়েছে, সবই প্রায় কমপ্লিট হয়েছে, অল্প কিছু গোছগাছ রয়েছে, সেইগুলো আবার তো দেখতে হবে। এই তোমরা সবাই চলে এসো, ও আবার ওয়াশরুমে গেছে। যাই হোক এই দেখো আলু পরোটা। তো এগুলো খেয়ে দিয়ে আমি একদম দৌড়োদৌড়ি করে রুমেতে গিয়ে মানে সব চেক করছি, কোথায় খাটের নিচে কি আছে, আলমারির ভেতরে কি আছে, কবার্ডের ভেতরে সব কিছু চেক করতে হয়, জানো তো। আমার বারবার করে কিছু না কিছু যদি ফেলে আসি তাহলে তো মুশকিল, ইম্পর্টেন্ট জিনিস, তাই না? ঠান্ডা হয়ে যাবে বুঝলে। তো আমরা সব রেডি, দেখো লাগেজ আমাদের গোটানো হয়ে গেছে। আর এখন আমরা বাড়ি যাওয়ার পথে, আর স্টেশনে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আজকে দীঘার জন্য টাটা, বাই বাই। আমাদের টোটো এসে গেছে, আমরা রেডি হয়েছি সবাই। মানে এই দিক দিয়ে যাও, তাহলে দেখতে পাবে, দাও একসাথে চলে যাও। সবাই বেরিয়ে পড়েছি এখন স্টেশনের উদ্দেশ্যে। আবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা যাবে। তো দীঘা ছেড়ে দিয়ে চললাম হচ্ছে কলকাতার উদ্দেশ্যে বাড়ির দিকে। তো মনটা তো একটু খারাপ লাগবে, আবার বাড়ি যাওয়ার জন্য ভীষণ মনটা ভালোই লাগছে যে না অনেকদিন পরে আবার বাড়ি যাচ্ছি। তো যাই হোক দুপাশ দেখছি, ভালোই লাগছে। মানে আসার সময় কেমন লাগছে একটু অন্যরকম, আবার যাওয়ার সময় কিন্তু মনটা একদমই অন্যরকম হয়ে যায়, তাই না? বলো, যাই হোক এইসব দেখতে দেখতে চললাম। তো ট্রেনে উঠে গেছি, মোটামুটি টুকিটাকি যা জিনিস হচ্ছে তাই কেনার চেষ্টা করছি। আর দেখো মনে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি, মনেই হচ্ছে না যে রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠেছি। এত ভিড় করে ফেললো, আশ্চর্য। সব দাঁড়িয়ে, জানলাগুলো একদম বন্ধ করে দিল, যে হাওয়া বাতাস পর্যন্ত আসছে না, জানো, মানে এত বাজে লাগছিল। তো যাই হোক এগুলো টুকিটাকি যা উঠেছে কিনে টিনে নিলাম, নিয়ে তারপর দাদাকে টাকা পয়সা দিয়ে দিলাম, তো চলে গেল। আমরা সবাই উঠে গেছি, মোটামুটি বসার সিটে বসে গেছি নিজেদের গন্তব্যস্থলে যাবার জন্য। আর এইদিকে দেখো ভিড়, দেখো স্টেশনে ভিড়, দাঁড়াও দেখাচ্ছে। ট্রেন এখন ছেড়ে দিয়েছে, সবাই মিলে যাচ্ছে, ওদের শুরু করে দিয়েছে। আর যা গরম, মানে কি বলবো, ফাটাফাটি রোদ আছে, হালকা হালকা ঠান্ডাও আছে। দেখো আমরা হাওড়া ঢুকে যাচ্ছি, চলে এলাম দীঘা ঘুরে হাওড়াতে এন্ড করছি। অনেকক্ষণ
ইসেতে দাঁড়িয়েছিল টিকিয়াপাড়াতে, এই ধরো 5-7 মিনিট দাঁড়িয়েছিল, তারপরে আবার এখন আবার চালু হয়েছে ট্রেনটা। ওই দেখো হাওড়া এসে গেল। হাওড়া আসলে যেন মনটা বেশ আনন্দ আনন্দ হয়, তাই না বলো? যতই বাইরে ঘুরতে যাই করি, বাড়ি ফেরার আনন্দ যেন একটা আলাদা মাত্রা রাখি, তাই না? তা চলো, ঢুকে গেছে, এখন আমরা মালপত্র রেডি করে একদম নামতে চাইবো, তারপরে আবার ক্যাবে উঠলে পরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? গাড়ি একদম লাইট টাইমে নামছে, একটু দেরি হয়েছে, কিন্তু গাড়ি খুব সুন্দর টেনে দিয়েছে। আর মুখটা পুরো গরমে কালো হয়ে গেছে সবাই। আর কি জানো তো, মানে ট্রেনের মধ্যে থেকেই ক্যাবটা বুক করে নিয়েছি, যাতে ওখানে গিয়ে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে না থাকতে হয়। সেই জন্য বুদ্ধি করে আমার ছেলে বললো কি, মা আগে থেকেই বুক করে নিই, তাই না? তো বুক করা হয়ে গেছে, দেখো গাড়ি এসেও গেছে। তো আমরা কোথায় মানে কিভাবে সেট করব, তো ড্রাইভার দাদা বলে দিচ্ছিল যে এখানে করো, তো করে দিল, নিজেই তুলে তুলে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে দিল। তো এক এক করে আমরা উঠছি, এই দেখো এই ভাইয়ের ব্যাগটাও নিয়ে নিল। তবে একটা কথা বলতে বাধ্য, পরে এটা বলছি তোমাদেরকে, আমরা আগে উঠে নেই গাড়ির মধ্যে, তারপরে বলছি। হ্যাঁ, ঢোকো তোমরা। তো আজকের এই যে আনন্দটুকু হলো না, এইটা কিন্তু দুজনের জন্য পসিবল হয়েছে। সেটা হচ্ছে ভাই আর ভাইয়ের বউ, ওরাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে, টিকিট কাটা থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু ওরাই অ্যারেঞ্জ করেছে। ওদের জন্যই এইটুকু আনন্দ করতে পারলাম। যাই হোক, এইটুকুই বা কম কি বলো, মানে এইটুকু মনে রেখেই বেশ অনেক দিনের জন্য এনার্জি নিয়ে আসলাম আমরা দীঘা থেকে কলকাতা। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। মাল যদি নষ্ট হয় 1 পয়সা দেবো না কিন্তু। এই যে মা বলে দাও, মাল নষ্ট হলে 1 পয়সা দেবো না। ক পয়সা দাদা? হ্যাঁ, ক পয়সা? মাল ড্যামেজ হলে দিতাম না। তো গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে ওই যে ঘড়িতে 8:30। তো আমরা তো আসার পর আর কোনো ব্লগ টক করা হয়নি। তো আমরা বাড়ি ফিরলাম হচ্ছে ওই 3টের কাছাকাছি, না 3টের কাছাকাছি আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর সবাই তো অবভিয়াসলি ফ্রেশ ট্রেশ হবো, একদম মানে শ্যাম্পু দিয়ে চান ফান করতে হবে, তার কারণ মাথায় চুল ফুলেতে মানে ভর্তি বালি ফালি ছিল। তো যাই হোক ফ্রেশ ট্রেশ হলাম, তারপর আমরা লাঞ্চ ফাঞ্চ করলাম। 4:30-র সময় আমরা ওই একটু আনবক্সগুলো করলাম, মানে তাও সব কিছু হয়নি। আনবক্স বলতে মানে আনপ্যাক করলাম, সরি, আমাদের লাগেজগুলোকে আনপ্যাক করলাম। করার পর তারপর আমরা এলাম শুতে এলাম ওই 4:45-র দিকে শুতে এলাম। ওই 4:45-র সময় আমরা শুতে এসেছি, এখন বাজে 8:30। এই 8:15-20 নাগাদ আমরা সবাই ঘুম থেকে উঠেছি। তাও আমি উঠেছি, বাবা উঠেছে, মা এখনও অর্ধেক রাস্তায় এই যে চোখে চাপা দিয়ে শুয়ে রয়েছে, এখনও ওঠেনি। এই যে লাগেজও এখানে অর্ধেক রাখা রয়েছে, এখনও পুরোপুরি খোলা হয়নি। এতক্ষণে উঠলো, উঠেই চা। তো ওঠার পরেই চা, আমাদের কারো টেরই নেই যে 8:30 বাজে অলরেডি। তো যাই হোক, ওঠার পরে একটু চা তো ভালোই লাগে। 5টা না 4:45, আমি তো 4:45-টায় শুলাম, তুমি হয়তো 5টায় শুতে পারো। তো আরেকজন ওই ঘরেতে বসে রয়েছে, পেপার পড়ছে এত রাতে। তুমি
তুমি বেড়াতে দেখো, বেড়াতে যাওয়াটা খুব ভালো লাগে, কিন্তু আসার পরে কিন্তু পরিবেশটা এইটাই থাকে। দেখো এই দেখো এত মানে মানে জামা কাপড় বেরিয়েছে, বুঝতে পারছো? ওইখান থেকে কেচে এনেছি, কিন্তু চাল তোলা শুকো দেওয়া এইটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, তাই না বলো? আসার সাথে সাথে কি বলবো বলে চিন্তা রয়েছে, চান করা আর কাচা। মানে চান করবো কি, চান করার আগে মাথায় চিন্তা রয়েছে এতগুলো জিনিস কাচতে হবে। সেই তাড়াতাড়ি করে একটু দুমুঠো খেয়ে নিলাম, খেয়ে উঠে সাথে সাথে এগুলো সব মেশিনে দেওয়া হলো, জানো? এতগুলো তো কাটা যাবে না, এতগুলো সমস্ত মেশিনে দিয়ে তারপরে দাঁড়ো দেখো, এই দেখো এদিকের অবস্থা দেখেছো? এই দেখো সাংঘাতিক অবস্থা এদিকেরও দেখো। এগুলোকে সব কেচে ধুয়ে তারপরে শেষে শুকো দিয়েছি, তারপরে শুতে গেছি, জানো? এই যে এগুলোকে তারপর উল্টে উল্টে দেবো এখন, সেইগুলো শুকো দিয়ে খাওয়ার পরে ঘুমাতে চলে গেছি, জানো? তারপরে আর মানে শরীরের তখন সেন্স নেই, মানে চোখ ঢুলে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে। তা আমি বললাম যে এখন যখন ঘুম থেকে উঠেছি এগুলোকে একটুখানি ইসে করে দিই। এই কাজুর প্যাকেটটা এই ভাই আমাদের গিফট করলো। ও অনেক কাজু কিনেছে সকলকে দেবে বলে, আর দেখো এইটা আমাদেরকে দিল। তো এখন বাজে 10টা 5 বাজে, আর এখন মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন তো জানোই ফিরে আসার পর প্রচুর প্রচুর কাজ থাকে, যেতে যতটা আনন্দ কিন্তু ফেরার পরে ততটাই নিরানন্দ। যাই হোক, যতটা এনার্জি সঞ্চয় করে নিয়ে এসেছি ঠিক এখন চালিয়ে যাব কিছুদিন। তো এই সমস্তগুলো সব গোছাতে হবে, মাথায় চিন্তা করতে হবে এটা কোথায় রাখবো, সেসব চিন্তা করব। এবার যে কাপড় জামাগুলো এনেছি, যেগুলো শুকিয়ে দিয়েছি সেগুলো ভাঁজ টাচ করবো। তারপরে এই যে আমার যেগুলো মানি পার্স, তারপরে ল্যাপটপ নিয়ে গিয়েছিলাম, ওই সমস্ত গোছানো গাছানি রয়েছে, এগুলো এখন রাত্রে বসে বসে টুকটুক টুকটুক করে আস্তে আস্তে করবো। আর টেবিলের অবস্থা তো সাংঘাতিক, দাঁড়াও দেখাচ্ছি। সব ওই দেখো সব ওইরকম পড়ে আছে। আর আজকের জন্য মোটামুটি গুড নাইট করে রাখলাম। হ্যাঁ, কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। টাটা।